उन्मादेर लक्षण और भगवत उन्मादना अलग वस्तु होता है। যারা নির্বিকল্প পরমাংশ অবস্থায় চলে গেছে তাদের ব্যবস্থা, তাদের আস্থা, তাদের চিন্তা শক্তি, তাদের বিহেভ আলাদা। এগুলো বুঝে নিতে হবে। কুম্ভে এখন কোটি কোটি সাধুসন্ত দেখা যাচ্ছে, তার ভেতরে উৎকৃষ্ট সাধুসন্ত দর্শন করা বহুত কঠিন কি বাত। উৎকৃষ্ট বা প্রকৃত সাধুসঙ্গ করতে গেলে তাদের কৃপা, কত জন্মের স্বীকৃতি লাগবে বা কৃপা লাগবে, বাস্তব তাই। কারণ ভগবান শঙ্করাচার্য বলছেন না, দুর্লভম ত্রয়মেবৈতদ দেবানুগ্রহ হেতুকম, জগতে তিনটে জিনিস দুর্লভ, মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশ্রয়া। এই যে মহাপুরুষ সাধুসঙ্গ, এইটা হচ্ছে সব থেকে দুর্লভ। বলে কোটি কোটি জন্ম চলে যাবে একজন সদ্গুরু বা মহাপুরুষের সঙ্গ লাভ করতে গেলে, বা উৎকৃষ্ট সাধু সঙ্গ প্রসাদ লাভ করতে গেলে। আর যতক্ষণ এই উৎকৃষ্ট সাধু সঙ্গ প্রসাদের এই অমৃত না পান করা যাচ্ছে, অর্থাৎ ওই সাধু চরণ রজ, চরণ ধুলি দ্বারা যতক্ষণ আপনি স্নাত না হচ্ছেন, অভিষিক্ত না হচ্ছেন, ততক্ষণ ঈশ্বরের কৃপা দুর্ঘট। ঈশ্বরকে পাওয়া, ঈশ্বরকে লাভ করা, ঈশ্বরকে ডাকা ব্যর্থ। এই জন্য আমার প্রবচনের সমগ্র শাস্ত্রীয় সিদ্ধান্ত যদি ঘাটাঘাটি করে দেখা যায়, তাহলে দেখা যাবে পেহলে চরণ হচ্ছে সদ্গুরু, জীবনের পরম প্রাপ্তি সদ্গুরু, উৎকৃষ্ট মহাপুরুষের সংশ্রয়া। এখান থেকে জীবনের যাত্রা, আধ্যাত্মিক জীবনের যাত্রা শুরু। ওই যে ওইখানে লাস্ট, শুরুটা এখান থেকে।